Assalamu alaikum, dear doctors. Welcome to our ECG course. Today is our first session. I'm Dr.Sheikh Shozibul Islam. I am the course coordinator of ECG course. So I welcome you everyone to our ECG session. ECG একটা life-saving investigation. In our day-to-day life, we encounter ECG, and it is very vital that we can interpret the common ECGs. সো আজকে আমাদের বেসিক ইসিজির ফার্স্ট ক্লাস। ইসিজি বুঝতে হলে অবশ্যই বেসিকটা আগে ক্লিয়ার করে নিতে হবে। এই জন্য ফার্স্টে আমরা বেসিক ইসিজিটা জানবো, মানে ইসিজির যে বেসিক এইটা আমরা আগে জানবো, তারপরে আমরা ক্লিনিক্যাল ইসিজিতে যাব। ওকে, সো লেটস স্টার্ট এন্ড প্লিজ ইন্টারঅ্যাক্ট উইথ মি। প্লিজ কমেন্ট অ্যান্ড ইন্টারঅ্যাক্ট, তাহলে কি হবে আপনাদের শেখাটাও ক্লিয়ার হবে। ওকে, তো প্রথমত we will discuss some basic principles of heart, ঠিক আছে, some basic physiology, ঠিক আছে। তো some properties, হ্যাঁ, properties of cardiac muscle, because these are very vital. তো দু একটা বলতে পারবেন, what are the properties of cardiac muscle? And you please share this video. এই ভিডিওটা আপনারা শেয়ার করেন যাতে করে আপনার ফ্রেন্ডস এবং কলিগসরাও যেন আমাদের ইসিজি কোর্সের এই সেশনটা দেখতে পারেন, ঠিক আছে। ওকে, so properties of cardiac muscle, দু একটা বলেন তো দেখি, what are the properties of your cardiac muscle? ঠিক আছে, ফার্স্ট হচ্ছে বলেন, আপনার আগে দু একটা বলেন। এই যে প্রপার্টিজ আমরা ফিজিওলজিতে পড়তাম না, what are the properties of cardiac muscle? এক্সাইটেবিলিটি, ঠিক আছে, আচ্ছা, এক্সাইটেবিলিটি, আচ্ছা, হোয়াট ডাজ দ্যাট মিন? যে যখন কার্ডিয়াক মায়োসাইটে একটা ইম্পালস এসে পড়ে, দে প্রডিউস অ্যাকশন পটেনশিয়াল, ঠিক আছে। তাহলে কার্ডিয়াক মাসলে যখন একটা ইম্পালস এসে পড়বে, দে প্রডিউস অ্যাকশন পটেনশিয়াল, দিস ইজ কল্ড এক্সাইটেবিলিটি। আর এটার জন্য যে রেসপন্সটা হয়, সেই রেসপন্সটাকে আমরা বলি কি? কন্ট্রাক্টিলিটি। মানে কি? যখন অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হবে, it will cause depolarization and step by step other activities, and it will cause contraction of that myocyte, ঠিক আছে। তারপর হচ্ছে কন্ডাক্টিভিটি। ইউ গাইজ নো যে হার্টের ভিতরে স্পেশালাইজড কন্ডাক্টিভ টিস্যু আছে, এবং প্রতিটা পার্টের ভিতর দিয়ে, মানে কন্ডাক্টিভ টিস্যুর ভিতর দিয়ে কি হয়? কারেন্ট বা মানে ইয়োর অ্যাকশন পটেনশিয়াল বা ইম্পালস প্রপাগেশন হয়, ঠিক আছে। এইটাকে আমরা বলছি কন্ডাক্টিভিটি। এই কন্ডাকশন রেট দেখা যায় এক এক জায়গায় এক এক রকম। এসএ নোড এবি নোডের দিকে একটু স্লো, যত নিচে যাব তখন স্পিড তত বাড়ে। পারকিনজি ফাইবারে প্রপাগেশন রেট বা স্পিডটা সবচেয়ে বেশি, ঠিক আছে। এরপরে হচ্ছে অল অর নান ল। এটা মানে কি?
এটা হচ্ছে যে কার্ডিয়াক মায়োসাইটের একটা থ্রেশহোল্ড আছে, একটা থ্রেশহোল্ড পটেনশিয়াল। ঠিক ওই অ্যামাউন্টের কারেন্টই লাগবে টু ইলিসিট অ্যাকশন পটেনশিয়াল। ঠিক আছে, ওর চেয়ে কম হইলে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হবে না। এইটাকে বলা হচ্ছে অল অর নান ল। ঠিক আছে, আরেকটা প্রপার্টি হচ্ছে সিনসাইশিয়াম। এটা হলো কার্ডিয়াক মায়োসাইটের ভিতরে নিউমারাস গ্যাপ জাংশন থাকে। একটা ইম্পালস পড়ার সাথে সাথেই, ঠিক আছে, এইটা ধরেন একটা কার্ডিয়াক মায়োসাইট, ঠিক আছে, কিছু কার্ডিয়াক মায়োসাইট আছে। এখানে দেখা যাচ্ছে যে একটা সেলে আপনার একটা ইম্পালস এসে পড়লো, এদের ভিতরে প্রফিউজ গ্যাপ জাংশন থাকে সেলগুলোর ভিতরে, সো একটা থেকে আরেকটাই খুব দ্রুত প্রোপাগেট করতে পারে এবং সবগুলো মায়োসাইট একসাথে কন্ট্রাক্ট করে। দিস ইজ কল্ড সিনসাইশিয়াম। ঠিক আছে, এটা ইন্টারক্যালেটেড ডিস্কো বলে, এই গ্যাপ জাংশন গুলাকে ইন্টারক্যালেটেড ডিস্কো বলা হয়। সো দিস আর দ্য প্রপার্টিস অফ ইয়োর কার্ডিয়াক মাসল। এই বেসিক ফিজিওলজিটা আমাদের দরকার। ঠিক আছে, কারণ আমরা, এটা গল্পের মতো। ইসিজি হচ্ছে আমার, অ্যাকর্ডিং টু মি, ইটস লাইক অ্যান স্টোরি, ইটস লাইক এ নোভেল। সো ইউ হ্যাভ টু রাইট দ্য নোভেল অর স্টোরি ইয়োর সেলফ। তাহলে এই বেসিক নলেজটা আমাদের প্রয়োজন। এখন আসেন এই ভেন্ট্রিকুলার মায়োসাইট বা কার্ডিয়াক মায়োসাইটে কিভাবে অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেশন হয়। দিস ইজ অলসো ম্যান্ডেটরি টু নো। তাহলে এইগুলো আমি মুছে ফেলি। ভেন্ট্রিকুলার মায়োসাইটের অ্যাকশন পটেনশিয়াল আর কন্ডাকটিভ টিস্যু লাইক এসএ নোড, এবি নোড, তাদের অ্যাকশন পটেনশিয়াল কার্ভটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, লিটল বিট ডিফারেন্ট। তো ভেন্ট্রিকুলার বা এই কার্ডিয়াক মায়োসাইটের অ্যাকশন পটেনশিয়ালটা আপনারা যদি দেখে থাকেন, আমি যদি একটু গ্রাফিক্যালি দেখাই, জিনিসটা হচ্ছে যে প্রথমত যেটা হয়, কার্ডিয়াক মায়োসাইট আরএমপি, ঠিক আছে, আরএমপি মানে কি, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। ঠিক আছে, যে কোনো সেল, বডির যে কোনো সেল যারা অ্যাক্টিভ, কন্ট্রাকটাইল মাসল সেল, তারা কি ইউজুয়ালি আরএমপি তে থাকে, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, এবং ইউজুয়ালি এই গ্রেডিয়েন্টটা নেগেটিভ। ঠিক আছে, তো কার্ডিয়াক মায়োসাইটে এটা কত, কার্ডিয়াক মায়োসাইটের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত, রেসপন্স প্লিজ। ইট ইজ অ্যাবাউট -90 মিলিভোল্ট। ঠিক আছে, আরএমপিটা নেগেটিভ, -90 মিলিভোল্ট। সো কি হয়, যখন অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হয়, এই গ্রেডিয়েন্টটা নেগেটিভ থেকে পজিটিভ হয়, তারপরে আবার নেগেটিভে চলে আসে। নাও হাউ ইট হ্যাপেন্স। ঠিক আছে, সো কনসিডার, এইদিকে আমি দেখাই যে এইটা ধরেন আপনার একটা কার্ডিয়াক মায়োসাইট। ঠিক আছে, এই কার্ডিয়াক মায়োসাইটে কি হইলো, একটা ইম্পালস এসে পড়লো। আমরা জানি যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আছে হার্টের মাসলের উপর। সিম্প্যাথেটিক পজিটিভ ক্রোনোট্রপিক, ড্রোমোট্রপিক, আইনোট্রপিক। তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশনে কি হয়, দে উইল কন্ট্রাক্ট। ঠিক আছে, তো হোয়াট হ্যাপেন্স, একটা ইম্পালস এসে যখন কার্ডিয়াক মায়োসাইটের উপর পড়ে, কার্ডিয়াক মায়োসাইটে এনরমাস, ঠিক আছে, লিক চ্যানেল আছে। তো এই লিক চ্যানেল দিয়ে কি হয়, লিক চ্যানেল বা লিকি চ্যানেল দিয়ে পজিটিভ চার্জ, সাম ক্যাটায়ন লাইক সোডিয়াম or calcium, they will enter inside the cell and কি হয়, এই আরএমপিটা লেস নেগেটিভ হয়। ঠিক আছে, লাইক এইটা হয়তো এখানে ছিল -90 মিলিভোল্ট, এখান থেকে ধরেন -60 মিলিভোল্ট, তাই না, যেহেতু পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ এন্টার করতেছে, তাহলে কি হবে, আরএমপিটা লেস নেগেটিভ হবে, তাহলে -60 আমি ধরলাম। ঠিক আছে, এরকম একটা গ্রেডিয়েন্টে আসার পর হোয়াট হ্যাপেন্স, it will cause opening of voltage sensitive sodium channel. Now here is the difference, please understand, it is important. -90 মিলিভোল্ট ছিল আরএমপি, এই সাম ক্যাটায়ন এন্টার করলো সেলের ভিতরে, it will cause less negative potential about -60 মিলিভোল্ট। এটাকে আমরা বলি থ্রেশহোল্ড পটেনশিয়াল। এই থ্রেশহোল্ড পটেনশিয়ালে যখন পৌঁছায়, it will cause opening of numerous voltage sensitive sodium channel.
এটা কিন্তু লিক চ্যানেল না, দিজ আর ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। তাহলে আমি এখানে দেখাই, এইখানে ধরেন যে ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল, এই থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছানোর পর যেটা হয় যে এই ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল ওপেন হবে এবং নিউমারাস সোডিয়াম চ্যানেল উইল এন্টার ইনসাইড দ্য সেল। তাহলে সেলের ভিতরটা এখন কি আরো পজিটিভ হবে না নেগেটিভ হবে? রেসপন্ড প্লিজ। সেলের ভিতরটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? যখন এই যে সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়াম এন্টার করলো সেলের ভিতরে, এখন গ্রেডিয়েন্টটা তাহলে কোন দিকে যাবে? আমি যদি এই কার্ভটা আঁকাই এখানে, যে এটা ছিল আরএমপি, থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছালো, তারপরে সোডিয়াম এন্টার করছে, তাহলে সেলের ভিতরটা এখন কি মানে এই গ্রেডিয়েন্টটা কোন দিকে যাচ্ছে? পজিটিভ ডিরেকশনে নাকি নেগেটিভ ডিরেকশনে? রেসপন্ড প্লিজ, রেসপন্স করেন। I am watching your comment. The answer is একটা শার্প রাইজ অফ পজিটিভ পটেনশিয়াল, ঠিক আছে? এবং এটাকে আমরা বলি ডিপোলারাইজেশন। তাহলে এই ফেজটাকে আমরা বলছি ডিপোলারাইজেশন। নাহলে কি হলো? ডিপোলারাইজেশন কিভাবে হচ্ছে? এন্ট্রি অফ সোডিয়াম আয়ন, ঠিক আছে? ইয়েস, গুড। আবু আবু তালিব, ইয়েস। কমেন্ট গুলো আই থিঙ্ক আপনারা করতেছেন, কিন্তু এখানে একটু পরে আসছে আর কি। যাই হোক, তাহলে দিস ইজ ডিপোলারাইজেশন। তাহলে ডিপোলারাইজেশন ইজ ডিউ টু এন্ট্রি অফ সোডিয়াম আয়ন। নাও ডিপোলারাইজেশন শেষ হওয়ার পরে হোয়াট হ্যাপেন্স? একই সাথে দুইটা চ্যানেল ওপেন হয়। কি কি বলেন তো? ঠিক আছে, একই সাথে দুইটা চ্যানেল ওপেন হয়। একটা হইলো ক্যালসিয়াম আর একটা হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে? ক্যালসিয়াম চ্যানেল দিয়ে কি হয়? ক্যালসিয়াম এন্টার করে, আর পটাশিয়াম চ্যানেল দিয়ে পটাশিয়াম বের হয়। দেখেন দুইটাই কিন্তু পজিটিভ চার্জ, ঠিক আছে? তো হোয়াট হ্যাপেন্স? এই একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে, এবং এইখানে আমরা গ্রেডিয়েন্টের খুব একটা চেঞ্জ পাই না। এই ফেজটার নাম কি? রেসপন্ড প্লিজ। দিস ফেজ ইজ কল্ড ইয়োর প্লাটু ফেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? ক্যালসিয়াম এবং পটাশিয়াম চ্যানেল একই সাথে ওপেন করছে, ক্যালসিয়াম এন্টার করছে, পটাশিয়াম এক্সিট করছে, এবং দে উইল নিউট্রালাইজ ইচ আদার। সো নেট গ্রেডিয়েন্টের খুব একটা চেঞ্জ হয় না। এই ফেজটাকে আমরা বলি প্লাটু ফেজ, ঠিক আছে? এই প্লাটু ফেজের পরে কি হয়? ক্যালসিয়াম চ্যানেল ক্লোজ করে যায়, বাট পটাশিয়াম স্টিল ওপেন। তাহলে পটাশিয়াম বের হতে থাকবে। এখন সেলের ভিতরটা কি হবে? রেসপন্ড প্লিজ। এখন সেল ভিতরটা কি হবে? আবার নেগেটিভ ডিরেকশনে আসা শুরু করবে, ঠিক আছে? এবং এই ফেজটাকে আমরা বলি রিপোলারাইজেশন। তাহলে রিপোলারাইজেশন অকার্স ডিউ টু কি? এক্সপালশন অফ পটাশিয়াম আয়ন, ঠিক আছে? তারপরে তো আবার আরএমপি। ওকে, তাহলে এইভাবে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হয় ইনসাইড দ্য কার্ডিয়াক মায়োসাইট। বাট এসএ নোড, এভি নোড বা কন্ডাকটিভ টিস্যুর কার্ডিয়াক পটেনশিয়াল বা আপনার অ্যাকশন পটেনশিয়াল কিন্তু লিটল বিট ডিফারেন্ট। একটা দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। নাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই যে অ্যাকশন পটেনশিয়ালটা কিভাবে জেনারেশন হচ্ছে, ইজ দ্যাট ক্লিয়ার টু অল অফ ইউ? রেসপন্ড প্লিজ। বিকজ এখান থেকেই আমাদের ইসিজির স্টোরিটা শুরু হবে। আমি বলছি না, ইটস লাইক এ স্টোরি, ইউ হ্যাভ টু বিল্ড আপ দিস স্টোরি। সো রেসপন্ড প্লিজ। অ্যাকশন পটেনশিয়াল কিভাবে জেনারেশন হচ্ছে? Depending on the entry and exit of different types of ions. Is that clear to all of you? ওকে, তাহলে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা নেক্সট পার্টে যাই। Now we will know a little bit about conductive tissue of the heart. So heart has some specialized structure called conductive tissue বা conductive system, ঠিক আছে?
বলেন তো কন্ডাকটিভ টিস্যু বা কন্ডাকটিভ সিস্টেমের পার্টগুলো কি কি? So consider this is your heart and fibrous septum, অ্যাট্রিয়ামটা আরো ছোট হবে, ভেন্ট্রিকল বড় হবে, তাই না? ওকে, সো দিস ইজ রাইট অ্যাট্রিয়াম, তাই তো? This is left atrium, this is right ventricle, and this is left ventricle. It just makes sense. So conductive tissue starts from the SA node. Okay, তাহলে SA নোডটা থাকে রাইট এট্রিয়ামের সুপিরিয়র সারফেসে, এবং SA নোড থেকে কিন্তু ফার্স্ট কার্ডিয়াক ইম্পালসটা জেনারেশন হয়, and it determines the pace of the other parts. That's why SA নোডকে বলা হয় পেসমেকার। So তাহলে এসএ নোড থেকে ফার্স্ট ইম্পালস তৈরি হচ্ছে, এবং ইম্পালস গুলা দেখেন ফার্স্ট রাইট এট্রিয়ামকে ডিপোলারাইজ করবে, দেন ইম্পালস গুলা যাবে লেফট এট্রিয়ামে। ঠিক আছে, তাহলে রাইট এট্রিয়ামকে ডিপোলারাইজ করে লেফট এট্রিয়ামের দিকে যাবে। হ্যাঁ, তো এখান থেকে আমি ধরলাম যে নিউমারাস ইম্পালস কামিং টুয়ার্ডস দ্য ভেন্ট্রিকল। এখন ঘটনা হচ্ছে যে এই ইম্পালস গুলো সব যদি একসাথে ভেন্ট্রিকলে চলে যেত, তো ভেন্ট্রিকলের কিন্তু কাজ সারা হয়ে যেত, ভেন্ট্রিকল কিন্তু একদম কি হতো, ওর মাথা খারাপ হয়ে যাইতো। এই জন্য কিন্তু মাঝখানে একটা ফাইব্রাস সেপ্টাম আছে। ঠিক আছে, দিস ফাইব্রাস কোটিং এইটা আছে বলেই ইম্পালস গুলো কিন্তু ইরাটিক ম্যানারে আসে না ভেন্ট্রিকলে, একে একটা নির্দিষ্ট প্যাসেজ দিয়েই আসতে হবে, and that passage is called your AV node। ঠিক আছে, তাহলে এভি নোডটা কোথায় থাকে? অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার জাংশনে থাকে। ঠিক আছে, ক্লোজ টু দ্য ট্রাইকাসপিড অ্যানুলাস। ওকে, তাহলে এই এসএ নোড থেকে যে ইম্পালস গুলো আসতেছে, মোস্ট অফ দেম এই ফাইব্রাস সেপ্টামে ভ্যানিশ হয়ে যায়। এটা একটা কোটিং, এই ফাইব্রাস কোটিং এ এসে ভ্যানিশ হয়ে যায় মোস্ট অফ দ্য ইম্পালস। যে ইম্পালস গুলো এভি নোডে যায় শুধুমাত্র তারাই সার্ভাইভ করে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি হচ্ছে? এরপরে এখান থেকে বান্ডল অফ হিজ, এটা দুইটা ব্রাঞ্চ, রাইট অ্যান্ড লেফট। ঠিক আছে, একটা রাইট ব্রাঞ্চ একটা লেফট ব্রাঞ্চ, এই দুইটা ব্রাঞ্চ দিয়ে ইম্পালস গুলা কি হচ্ছে, পুরা ভেন্ট্রিকলে ছড়াই পড়তেছে বা প্রোপাগেট করতেছে। ঠিক আছে, থ্রু পারকেনজি ফাইবার। ওকে, তাহলে রাইট ব্রাঞ্চ অ্যান্ড লেফট ব্রাঞ্চ দিয়ে আলটিমেটলি তারা র্যামিফিকেশন হয়ে পারকেনজি ফাইবার ফর্ম করে, and they supply the whole ventricle, both right and left. So this is in short your conductive system. Now এই যে ইম্পালস গুলা হার্টের ভিতর দিয়ে কি কন্ডাকশন হচ্ছে, তাহলে দিস আর নাথিং বাট কারেন্ট বা ইলেকট্রিসিটি। আপনি চিন্তা করেন একটা ওয়্যার, কারেন্টের একটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে, এইটা কল্পনা করেন। হার্টের ভিতরে ঠিক এইটাই হচ্ছে, এসএ নোড থেকে ইম্পালস জেনারেশন হয়ে কি একটা নির্দিষ্ট ডিরেকশনে কিন্তু কারেন্ট গুলো প্রবাহিত হচ্ছে বা কন্ডাকশন হচ্ছে। ঠিক আছে, এবং এইটাই কিন্তু আমাদের বেসিক থিং। এই যে ইলেকট্রিসিটি বা কারেন্ট বা ইম্পালস যেটাই বলি, এই ইম্পালসটার যে প্রপাগেশন হচ্ছে, ইট উইল কজ, ঠিক আছে, সাম চেঞ্জ। ওকে, নাও উই উইল সি এগুলা কি, এই যে চেঞ্জ গুলা হবে সেই চেঞ্জ গুলা কি, এইটা আমরা এখন দেখবো। ঠিক আছে, সো কারেন্ট আমরা কিভাবে মেজার করি? আপনারা ফিজিক্সে পড়ছেন না, কারেন্ট ওই যে অ্যামিটার, ভোল্ট মিটার এক্সেট্রা কিছু অ্যাপারেটাস ছিল। ভোল্টেজ আমরা কিভাবে মেজার করতাম? বাই ভোল্ট মিটার। ঠিক আছে, আর কারেন্ট বা ফ্লো সেটা আমরা মেজার করতাম বাই অ্যামিটার, এবং এই দুইটাকে কম্বাইন করলে যে অ্যাপারেটাসটা ফর্ম হয় তার নাম হচ্ছে গ্যালভানোমিটার। ঠিক আছে, তো যাই হোক, অত আমাদের ডিটেলস লাগবে না, আমরা জাস্ট একটু চিন্তা করি যে ধরেন
একটা সাবস্টেট, ঠিক আছে? লাইক এইটা হচ্ছে একটা সাবস্টেট, এর ভিতর দিয়ে কি হচ্ছে ইলেকট্রিসিটি বা কারেন্ট, ঠিক আছে? আমি ধরলাম যে একটা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জের একটা ফ্লো, ঠিক আছে? এইটা ধরেন যে এ পোল আর এইটা বি পোল, এ থেকে বি পোলের দিকে একটা চার্জের ফ্লো হচ্ছে, এটাই আমি চিন্তা করলাম একটা ইম্পালস, পজিটিভ আর নেগেটিভ ইম্পালস, হোয়াট এভার ইট ইজ। এখন এইটাকে যদি আমি মেজার করতে চাই, আমি ধরেন যে এইটা হচ্ছে নেগেটিভ পোল আর এইটা পজিটিভ পোল কল্পনা করলাম, ঠিক আছে? এখন এই ভিতর দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত বা কন্ডাকশন হচ্ছে এইটা আমি মেজার করতে চাচ্ছি। তাহলে হোয়াট আই শুড ডু, আমি এই নেগেটিভ এবং পজিটিভ পোলের সাথে কি করব, আমি একটা অ্যাপারেটাস অ্যাড করে দিব, and that is called your, ঠিক আছে, গ্যালভানোমিটার। তাহলে দেখা যাচ্ছে নেগেটিভ পোলের সাথে গ্যালভানোমিটারের নেগেটিভ পোল, এই পজিটিভ পোলের সাথে গ্যালভানোমিটারের পজিটিভ পোল, এটা অ্যাটাচ করে দিব। সো এইখানে যে ইলেকট্রিসিটি বা কারেন্ট প্রডিউস হবে সেটা আমি রেকর্ড করব ইন দিস অ্যাপারেটাস, ইন দিস গ্যালভানোমিটার, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে পজিটিভ চার্জ যদি পজিটিভ ইলেকট্রোড, মানে এইগুলো কিন্তু ইলেকট্রোড, ঠিক আছে, যে আমরা যে দুই পাশে অ্যাড করছি দিস আর নাথিং বাট ইলেকট্রোডস। সো পজিটিভ চার্জ যদি পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, গ্যালভানোমিটার কি করে, পজিটিভ দিকে ফ্লাকচুয়েশন দেয়, জাস্ট লাইক দিস, ঠিক আছে? তাহলে যদি পজিটিভ চার্জ পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, আপনি পজিটিভ ফ্লাকচুয়েশন পাবেন। এটা হচ্ছে একটা রুল অফ থাম, গ্যালভানোমিটারের প্রিন্সিপালটা এরকম। আবার যদি নেগেটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রোডের দিকে আসে, তাহলেও কিন্তু আপনি পজিটিভ দিকে ফ্লাকচুয়েশন পাবেন। তো রুল হচ্ছে সেম চার্জ যদি সেম ইলেকট্রোডের দিকে যায়, ইউ উইল গেট পজিটিভ ফ্লাকচুয়েশন, ওকে? আবার যদি পজিটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রোডের দিকে আসে, ইউ উইল গেট নেগেটিভ ফ্লাকচুয়েশন, তখন এই দিকে ফ্লাকচুয়েশন দিবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা ডিরেকশন একটা। আরেকটা হচ্ছে ভেলোসিটি। কিছু জায়গায় দেখা যায় যে যদি ইলেকট্রিসিটি, আমরা জানি যে এটা যদি আমি ভেক্টর হিসেবে চিন্তা করি, মানে কি, এটা একটা ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা বলি না, আমরা তো পড়ে আসছিলাম যে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়। ফোর্সটা কি, এটা কি ভেক্টর না স্কেলার? ফোর্স হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? তো এইখানে এফ ইকুয়াল টু কি ছিল, এম এ, ঠিক আছে? এখন এই এ এর মধ্যে কি ছিল, বি বাই টি, তাই না? তার মানে কি এর মধ্যে ভেলোসিটি আছে, তাহলে ভেলোসিটিটাও এখানে একটা ফ্যাক্টর। সো ভেলোসিটি, কারেন্টের ভেলোসিটি যদি বেশি হয় তখন এটা খুব দ্রুত ফ্লাকচুয়েশন দিবে, আর যদি স্লোলি যায়, স্লো প্রপাগেশন হয়, তখন এটা গ্রাজুয়াল বা স্লোলি মুভ করবে। তাহলে একটা হচ্ছে ডিরেকশন, মানে কোন দিকে যাচ্ছে, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, এই পজিটিভ নাকি নেগেটিভ ফ্লাকচুয়েশন হচ্ছে। সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে কত স্পিডে ফ্লাকচুয়েশন হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ইসিজি ট্রেসিং গুলোও তৈরি হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রিন্সিপালটুকু আপনাদের ক্লিয়ার কিনা, রেসপন্ড প্লিজ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? বিকজ এইগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা নেক্সট পার্টে যাব। ক্লিয়ার? ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে ইম্পালস প্রপাগেশন হইলে সেখানে কি হচ্ছে, এক ধরনের ফোর্স ক্রিয়েট হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? তো হার্টের ভিতরেও এই ঘটনা ঘটতেছে, কি হচ্ছে, ফোর্স প্রডিউস হচ্ছে। এই ফোর্স কি, আমি বললাম না যে দিজ আর ভেক্টর। এখন এই ভেক্টর গুলোকে আমরা কি বলি, এই ভেক্টর গুলোকে আমরা বলি কার্ডিয়াক ভেক্টর, ঠিক আছে? তাহলে আসেন, how these cardiac vectors are produced. Again, this is your heart, and obviously you have
your atrium, right and left atrium, right and left ventricle. Okay. Now, first হচ্ছে এসএ নোড থেকে কি হইলো, ইম্পালস আসলো। এসএ নোডের ইম্পালস গুলো দেখেন, এসএ নোড যেহেতু উপরে থাকে তাহলে ইম্পালস গুলা ইট উইল প্রডিউস নিউমারাস কার্ডিয়াক ভেক্টর ইনসাইড দ্য অ্যাট্রিয়াম। তাহলে রাইট অ্যাট্রিয়ামের দিকেও ভেক্টর প্রডিউস হচ্ছে, ছোট ছোট ভেক্টর, ঠিক আছে, জাস্ট লাইক দিস, ছোট ছোট অনেক ভেক্টর প্রডিউস হচ্ছে, রাইট অ্যাট্রিয়ামের দিকেও হচ্ছে, লেফট অ্যাট্রিয়ামের দিকেও হচ্ছে, ঠিক আছে। আমি সংক্ষেপে দেখাই। সো অ্যাকর্ডিং টু দ্য রুল অফ সামেশন, ছোট ছোট ভেক্টর গুলোকে যখন আমরা সামেশন করি তখন একটা বিগ ভেক্টর প্রডিউস হয়, এবং তাদের ডিরেকশন যেদিকে থাকে নেট ভেক্টরের ডিরেকশনটাও কিন্তু সেদিকে। তাহলে এই ছোট ছোট ভেক্টর গুলা আমরা যদি সামেশন করি তাহলে আমরা কিন্তু একটা কি বিগ ভেক্টর পাবো, এবং বিগ ভেক্টর এটা ডিরেকশনটা হবে, দেখেন যেহেতু এসএ নোডটা রাইট এট্রিয়ামের দিকে, তাই না, তাহলে এই ভেক্টরটা থাকবে কি রাইট টু লেফট ডিরেকশনে, ঠিক আছে। তাহলে এটা একটা পজিটিভ ভেক্টর, যেহেতু এখানে কি ডিপোলারাইজেশন হচ্ছে, and you know depolarization occurs due to influx of sodium. So এটা একটা পজিটিভ ভেক্টর, এটা রাইট থেকে লেফটের দিকে, হ্যাঁ, নেট ভেক্টরটা রাইট থেকে লেফটের দিকে এবং আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, ঠিক আছে, এবং দিস ইজ কল্ড অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ওকে, তাহলে ফার্স্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইনসাইড দ্য হার্ট ইজ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ঠিক আছে। তাহলে এটা একটা মডারেট ভেলোসিটি, যেহেতু অ্যাট্রিয়াল মাসল খুব ফাস্ট কন্ডাক্টরও না আবার একেবারে স্লো না, একটা মডারেট ভেলোসিটির, ঠিক আছে, একটা মডারেট ভেলোসিটির ভেক্টর প্রডিউস করে, যেটা ডিরেকশনটা হচ্ছে আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, রাইট টু লেফটওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি দেখাই এই এরকম একটা ভেক্টর, ঠিক আছে, এইরকম ডিরেকশনে একটা ভেক্টর প্রডিউস করতেছে, রাইট টু লেফট অ্যান্ড আপ টু ডাউন, ঠিক আছে, উইথ মডারেট ভেলোসিটি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা নোট ডাউন করেন। Atrial depolarization, it's a small depolarizing current with moderate velocity directed downwards and leftward. এইটা হচ্ছে আপনার neat explanation, ঠিক আছে, atrial depolarization. Now most of the current এই fibrous septum এ ভ্যানিশ হয়ে গেল, ঠিক আছে, fibrous septum এ ভ্যানিশ হয়ে গেল, যে কারেন্টটুকু আমাদের AV node এ আসলো, they will survive. Now what happens inside the AV node? AV node is a very slow conductor, ঠিক আছে, এখানে কারেন্ট প্রপাগেশনে কিছুটা ডিলে হয় and that is called AV nodal delay. এইটা কত? AV nodal ডিলেটা about কত সেকেন্ড বলেন তো? রেসপন্ড প্লিজ। AV nodal ডিলেটা কত সেকেন্ড? অ্যাবাউট 0.1 সেকেন্ড, তাই তো? তাহলে সেকেন্ড ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি AV nodal depolarization. নাও এখানে আপনাদের একটু কনফিউশন হইতে পারে যে আমি একদিকে বললাম যে এটা তো খুবই স্লো কন্ডাক্টর, ঠিক আছে, আবার এখানে তাহলে ভেক্টর কিভাবে, মানে ডিপোলারাইজেশন কিভাবে হচ্ছে। অ্যাকচুয়ালি AV নোডেও কিন্তু একটা ডিপোলারাইজিং কারেন্ট তৈরি হয়, বাট ইট ইজ ভেরি মাইনর, খুবই অল্প অ্যামাউন্টের কারেন্ট, অ্যান্ড গ্যালভানোমিটার ইজ নট স্ট্রং, এটা এত স্ট্রং না যে গ্যালভানোমিটার সেটাকে ডিটেক্ট করতে পারবে। সো এখানে একটা ডিপোলারাইজেশন হয়, বাট গ্যালভানোমিটার এটাকে ডিটেক্ট করতে পারে না, খুব স্মল অ্যামাউন্টের কারেন্ট। সো আমরা এখানে কোনো ভেক্টর পাই না। তাহলে যেটা হবে, এখানে একটা আইসোইলেকট্রিক লাইন, ঠিক আছে, এবি নোডাল ডিপোলারাইজেশন, এটা একটা আইসোইলেকট্রিক লাইন প্রডিউস করবে, যেহেতু এটা খুব স্মল অ্যামাউন্টের কারেন্ট। নাও ক্যান ইউ টেল মি যে এবি নোড ওয়াই দিস ইজ স্লো কন্ডাক্টর, বলতে পারবেন কেন এবি নোড একটা স্লো কন্ডাক্টর? এখানে কয়েকটা পয়েন্ট আছে।
ঠিক আছে। 1 নম্বর হচ্ছে এভি নোডের যে সেলগুলো থাকে, দিজ আর স্মল ডায়ামিটার সেল। ঠিক আছে, তাহলে যারা স্মল ডায়ামিটার সেল মানে কি ছোট ছোট সেল, তারা কি রেজিস্ট্যান্স বেশি দিবে না কম দিবে? স্মল ডায়ামিটার সেল তারা কারেন্ট প্রপাগেশনে কি কম রেজিস্ট্যান্স দিবে নাকি বেশি রেজিস্ট্যান্স দিবে? এন্ড দ্য আনসার ইজ দে উইল গিভ মোর রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে যে আমরা বলেছিলাম যে কার্ডিয়াক মায়োসাইটে কি গ্যাপ জাংশন থাকে, তো এভি নোডের গ্যাপ জাংশন কম থাকে ইন কম্পারিজন টু রেস্ট অফ দা হার্ট। তাহলে কারেন্ট প্রপাগেশনও কি হবে? স্লো হবে। 3 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই এভি নোডের আরএমপি লেস নেগেটিভ। ঠিক আছে, -55 মিলিভোল্ট। এখন আমরা বলেছিলাম যে নর্মাল কার্ডিয়াক মায়োসাইটের আরএমপি হচ্ছে -90 মিলিভোল্ট। তো যে যত নেগেটিভ সে কিন্তু পজিটিভকে তত স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে। যেহেতু এভি নোড লেস নেগেটিভ, সো পজিটিভকে সে লেস স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে। এইসব কারণে যেটা হয় এভি নোডে কারেন্ট প্রপাগেশনটা স্লো হয়। দ্যাটস ওয়াই এভি নোড ইজ এ স্লো কন্ডাক্টর। এখানে কারেন্ট প্রপাগেশনে কিছুটা ডিলে হয়, and that is known AV nodal delay. It is about 0.1 second. Is it important to know? Yes, good. হ্যাঁ, শামিম আহমেদ, মিনতি জান্নাত নুরি, yes, very nice. আপনারা রেসপন্স করতেছেন, this is very good. AV nodal delay এটার ইম্পর্টেন্সটা কি? Is there any importance? AV nodal delay কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে কিনা? আমরা তো চাই কারেন্ট দ্রুত চলে যাক, ভেন্ট্রিকলে দ্রুত চলে যাক। এখানে যে ডিলেটা হচ্ছে এটার কোনো ইম্পর্টেন্স আছে? ইম্পর্টেন্সটা হচ্ছে ভেন্ট্রিকল গেটস এনাফ টাইম ফর ফিলিং। যদি কারেন্ট খুব দ্রুত চলে আসতো ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল প্রপারলি ফিল্ড হওয়ার আগেই কন্ট্যাক্ট করে বসতো। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই দিস এভি নোডাল ডিলে ইজ ইম্পর্টেন্ট। ওকে, ইয়েস, গুড শামিম আহমেদ, ভেরি নাইস। তাহলে ভেন্ট্রিকল এনাফ টাইম পাচ্ছে। হ্যাঁ, ওকে, নাও এভি নোড থেকে এবার বান্ডল অফ হিজ দিয়ে ভেন্ট্রিকলে এন্টার করবে। ঠিক আছে, তাহলে বান্ডল অফ হিজের আমরা জানি যে একটা লেফট ব্রাঞ্চ আছে আর একটা হচ্ছে রাইট ব্রাঞ্চ। রাইট ব্রাঞ্চটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের রাইট সাইড দিয়ে যায়, লেফট ব্রাঞ্চটা লেফট সাইড দিয়ে যায় এবং তারা নিচের দিকে যাইতে থাকে। নাও এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এর বাইরে কিন্তু একটা ফাইব্রাস কোটিং আছে, বুঝছেন? তা না হইলে আমরা কিন্তু যেরকম কারেন্টের তারে হাত দিলে কি শক খাই না? যদি বাইরের যে কভারটা, ঠিক আছে, তারের ওয়্যারের বাইরে যে ফাইব্রাস কোটিংটা থাকে বা আপনার কভারটা থাকে, ওইটা যদি না থাকতো আমরা কিন্তু শক খাইতাম। ঠিক আছে, তাহলে এই হার্টের মধ্যেও এই সিস্টেম, এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এটার বাইরে দিয়ে কিন্তু একটা কোটিং থাকে, তা না হলে যে কারেন্ট আসতেছে না, এটা তো র্যান্ডমলি ডিপোলারাইজ করতো, বাট ইট ডাজন্ট হ্যাপেন। এটা একটা নির্দিষ্ট ডিরেকশনেই কিন্তু এন্টার করে। তাহলে ভেন্ট্রিকলের ফার্স্ট পার্ট যেটা ডিপোলারাইজেশন হয়, দিস ইজ সেপ্টাম, ওয়্যার এই যে এই জায়গাটায় লোয়ার অ্যান্ড লেফট পোর্শন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কারেন্ট ফার্স্ট লোয়ার অ্যান্ড লেফট পোর্শন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে এন্টার করে ইন দ্য ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে এইটা এখন একটা কি ভেক্টর প্রডিউস করবে। তাহলে ডিরেকশনটা কোন দিকে দেখেন তো খেয়াল করে, লেফট থেকে রাইট, ডাউন থেকে আপ। তাহলে আপওয়ার্ড অ্যান্ড রাইটওয়ার্ড ডিরেকশনে আমি একটা ভেক্টর পাবো,
and this is called septal depolarization. This is our third electrical activity. ঠিক আছে, তাহলে থার্ড ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা কি? সেপ্টাল ডিপোলারাইজেশন। ঠিক আছে, থার্ড ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন। এবং এটা কি ডিপোলারাইজেশন? তাহলে অবভিয়াসলি একটা পজিটিভ কারেন্ট। ওকে, এবং এটা কি একটা স্মল জোন না? সেপ্টাম তো একটা স্মল এরিয়া, তাহলে একটা স্মল ডিপোলারাইজিং কারেন্ট। ঠিক আছে, ডিরেক্টেড আপওয়ার্ড এন্ড রাইটওয়ার্ড। এখন বলেন তো এটার ভেলোসিটিটা কেমন হবে? ইজ ইট ভেরি ফাস্ট অর স্লো? সেপ্টাল ডিপোলারাইজেশন এটা কি খুব ফাস্ট ভেক্টর নাকি স্লো ভেক্টর না মডারেট ভেক্টর? What do you think? And the answer is this is a fast vector because these are supplied by Purkinje fiber. So এখান থেকে শুরু করে rest of the part এগুলো প্রত্যেকটাই ফাস্ট ভেক্টর because they are supplied by Purkinje fiber. ঠিক আছে, তো সেপ্টামকে ডিপোলারাইজ করার পরে এবার কারেন্টটা কি হচ্ছে দেখেন। সেপ্টামকে ডিপোলারাইজ করার পরে এখন দুই পাশ দিয়ে এরা কি আরো নিচের দিকে চলে আসলো, তার মানে কি বেজ অফ দ্য হার্টের বেজাল পার্টের দিকে। ঠিক আছে, সরি এক্সকিউজ মি, এটা হচ্ছে মেজর পার্ট। মেজর ভেন্ট্রিকুলার বাল্কের দিকে আসলো, রাইট সাইডেও আসলো, লেফট সাইডেও আসলো। তাহলে কি হবে? রাইট সাইডের দিকেও একটা ভেক্টর প্রডিউস করবে রাইট ভেন্ট্রিকলের দিকে, আবার লেফট সাইডেও একটা ভেক্টর প্রডিউস করবে। ঠিক আছে, আমরা কিন্তু ছোট ছোট ভেক্টর গুলো দেখাচ্ছি না, আমরা নেট ভেক্টরটাই দেখাচ্ছি। তো রাইট সাইডে একটা ভেক্টর প্রডিউস করলো, আবার লেফট সাইডেও একটা ভেক্টর প্রডিউস করলো। ঠিক আছে, এগুলো কিন্তু সব ডিপোলারাইজিং ভেক্টর, এই জন্য কিন্তু পজিটিভ। ঠিক আছে, অ্যারো হেডটাকে আমরা পজিটিভ দিচ্ছি না বিকজ দে আর ডিপোলারাইজিং কারেন্ট। নাও রাইট এন্ড লেফট ভেন্ট্রিকলের দিকে যে ভেক্টরটা প্রডিউস হচ্ছে, খেয়াল করে দেখেন লেফট সাইডেরটা বড় ইন কম্পারিজন টু রাইট সাইড। ওয়াই? বিকজ লেফট ভেন্ট্রিকুলার মাস is 3 times thicker than your right ventricle. Left ventricle কি 3 times thicker than right ventricle, তাহলে লেফট সাইডের ভেক্টরটাও বড় হবে ইন কম্পারিজন টু রাইট ভেন্ট্রিকল। এখন ভেক্টরের আরেকটা ল আছে যে দুইটা ভেক্টর যখন ডিফারেন্ট ডিরেকশনে হয়, এই দুইটাকে আমরা সামেশন করলে নেট ভেক্টরটা কি হয়? স্ট্রঙ্গার ভেক্টরের দিকে থাকে। এখন রাইট সাইডে আমি একটা ভেক্টর পাচ্ছি, লেফট সাইডে একটা পাচ্ছি, দুইটার আমি সামেশন করলে একটা স্ট্রঙ্গার ভেক্টর পাবো। সেটা ডিরেকশনটা কোন ভেক্টরের দিকে হবে? স্ট্রঙ্গার ভেক্টরের দিকে, দ্যাট ইজ লেফট। ঠিক আছে, তাহলে এইখানে এই ভেন্ট্রিকুলার মানে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কি হবে? একটা স্ট্রঙ্গার ভেক্টর যেটা ডিরেকশন হবে লেফটওয়ার্ড। ঠিক আছে, তাহলে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এটার ডিরেকশনটা হবে কি? লেফট ভেন্ট্রিকলের দিকে, যেহেতু এটা স্ট্রঙ্গার ভেক্টর। এবং এটাকে আমরা বলছি মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এটা হচ্ছে আমাদের ফোর্থ ইলেকট্রিক্যাল ইভেন্ট, মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে এটা অবভিয়াসলি একটা বিগ ভেক্টর and it is fast vector যেহেতু supplied by Purkinje fiber, directed downward and leftward, একটা লার্জ ভেক্টর। ঠিক আছে, directed downward and leftward। ওকে, তাহলে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়ে গেল। এরপর কারেন্টটা দেখেন উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, কারেন্টটা এখন উপরের দিকে বা ইম্পালসটা উপরের দিকে। দিস ইজ ইয়োর বেজ অফ দ্য ভেন্ট্রিকল। তো সবশেষে এই বেজাল পার্টে কি হয়? ডিপোলারাইজেশন হয়। এটা হতো লাস্ট। এই বেজাল ডিপোলারাইজেশন এটা দেখেন একটা স্মল এরিয়া। সো এগেইন এখানে আমরা একটা স্মল ভেক্টর পাবো। ঠিক আছে, বাট অবভিয়াসলি পজিটিভ ভেক্টর। ঠিক আছে, যেহেতু ডিপোলারাইজেশন অনগোয়িং। এটা হচ্ছে লাস্ট পার্ট, ভেন্ট্রিকুলার লাস্ট পার্ট ডিপোলারাইজেশন হয়। দিস ইজ ঠিক আছে বেজাল ডিপোলারাইজেশন। ওকে, তাহলে এটা হচ্ছে বেজাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এন্ড এটা একটা স্মল এরিয়া। সো
It will be a small positive vector, ঠিক আছে, small positive vector directed rightward and upward, but it is also fast vector supplied by Purkinje fiber. That's it. ঠিক আছে, তাহলে এই তিনটা পার্ট মিলে হোল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়। ফার্স্ট দেয়ার ইজ সেপ্টাল ডিপোলারাইজেশন, দেন মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ ইয়োর বেসাল ডিপোলারাইজেশন। দিস ইজ হোল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, যেটা তিনটা স্টেজে হয়। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা? তাহলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আমাদের কমপ্লিট হয়ে গেল। নাও ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন শেষ, রিপোলারাইজেশন শুরু। Repolarization is a slow process because it occurs due to efflux of potassium. পটাশিয়াম চ্যানেল গুলো কি স্লো চ্যানেল, ঠিক আছে, এই জন্য রিপোলারাইজেশনটা কি হয়, স্লোলি হয়। হ্যাঁ, এই জন্য দেখা যায় যে আমরা একটা স্লো ভেক্টর পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। এবং মজার বিষয়টা হচ্ছে এই মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এটা কি ডাউনওয়ার্ড ছিল না? ঠিক আছে, ফর দ্য টাইম বিং জাস্ট ট্রাস্ট মি, just a minute. ঠিক আছে না? ওকে, তাহলে আমি যেটা বলছিলাম যে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ঠিক আছে, এটাই কিন্তু মেইনলি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের মানে মেজর পার্ট। এইটা যে ডিরেকশনে হবে, জাস্ট ফর দ্য টাইম বিং ট্রাস্ট মি, রিপোলারাইজেশন তার উল্টা দিকে হয়। এটা কেন হয় সেটা আমি পরে এক্সপ্লেন করব। তাহলে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনটা হবে কি, ডিপোলারাইজেশন যদি ডাউনওয়ার্ড হয়, ডাউনওয়ার্ড এন্ড লেফটওয়ার্ড, তাহলে রিপোলারাইজেশনটা হবে আপওয়ার্ড এন্ড রাইটওয়ার্ড। এবং এটা নেগেটিভ, এটা কিন্তু নেগেটিভ, যেহেতু রিপোলারাইজেশন কি পটাশিয়াম ইফ্লাক্সের জন্য হচ্ছে এবং সেলের ভিতরটা কি হয়, নেগেটিভ হয়। তাহলে ডিপোলারাইজেশন যে ডিরেকশনে হয়, রিপোলারাইজেশন তার অপোজিট ডিরেকশনে হয়। ফর দ্য টাইম বিং ট্রাস্ট মি, এটা কেন হয় সেটা আমরা পরে এক্সপ্লেন করব, ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু আমাদের কার্ডিয়াক ভেক্টর। এখন আমরা এটা একটু সামারাইজ করি, হ্যাঁ, বিকজ এটাই কিন্তু আলটিমেটলি ইসিজির মূল বেসিক, বুঝতে পারছেন? এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের ইসিজির ট্রেসিং গুলো আসবে, ইসিজির ওয়েভ, সেগমেন্টস, ইন্টারভেলস সব আসবে এই বেসিকের উপর ডিপেন্ড করেই। ওকে, তাহলে এখন আপনারা বলেন ফার্স্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কি ছিল? ফার্স্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, হ্যাঁ, হাতটা একটু ভালো করে আঁকাই। সো ফার্স্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কি ছিল বলেন এখন? ফার্স্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ছিল অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, তাই তো? ডিরেক্টেড কি ডাউনওয়ার্ড এন্ড লেফটওয়ার্ড। তারপরে ছিল এভি নোডাল ডিপোলারাইজেশন, বাট ইট ইজ আইসোইলেকট্রিক লাইন, যেহেতু খুব স্মল কারেন্ট। ওকে, তারপরে ছিল সেপ্টাল ডিপোলারাইজেশন, এটা একটা স্মল ভেক্টর ডিরেক্টেড আপওয়ার্ড এন্ড রাইটওয়ার্ড। ওকে, সবশেষে ছিল আমাদের মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, যেটা একটা স্ট্রং পজিটিভ ভেক্টর ডিরেক্টেড ডাউনওয়ার্ড এন্ড লেফটওয়ার্ড। এন্ড লাস্ট হচ্ছে আমাদের বেসাল ডিপোলারাইজেশন, and obviously this is a small vector directed upward and rightward. And সবশেষে আমাদের ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, ঠিক আছে? এবং রিপোলারাইজেশন আমরা বলেছিলাম যে এটা ডিরেক্টেড আপওয়ার্ড এন্ড রাইটওয়ার্ড।
যেহেতু এটা ডিরেকশনটা হবে ডিপোলারাইজেশনের অপোজিটে। নাও এখানে ঘটনাটা হচ্ছে এই হার্টের, বুঝছেন, হার্টের যে আর্টারি, করোনারি আর্টারি, তাদের ব্রাঞ্চ গুলা এপিকার্ডিয়াম এই রিজিয়ন দিয়ে যায়, বুঝছেন, এপিকার্ডিয়াল রিজিয়ন দিয়ে। এই জন্য ডিউরিং ইসকেমিয়া বা হার্ট মাসল বা এই যে ব্লাড ভেসেল যখন কম্প্রেসড হয়, তখন রিলেটিভলি মোর ইসকেমিক এরিয়াটা কোন দিকে হয়, ইনসাইডের দিকে না আউটসাইডের দিকে? রেসপন্ড প্লিজ। যদি ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয় হার্টে, তাহলে সবার আগে এফেক্টেড হয় কোন এরিয়াটা? এটা কি ইনসাইড মানে এন্ডোকার্ডিয়ালের দিকে এরিয়াটা, সাব এন্ডোকার্ডিয়াল রিজিয়ন, নাকি এপিকার্ডিয়াল রিজিয়ন? কোন রিজিয়নটা? বলেন। এন্ড দ্য আনসার ইজ ইনসাইড, তাই না? বিকজ এই এন্ডোকার্ডিয়াম তো ভিতরের দিকে, সো এটাই কিন্তু আর্টারি থেকে দূরে। তো এখন ভেন্ট্রিকলের যখন সিস্টেলি হচ্ছে, মানে ডিপোলারাইজেশন মানে কি ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে। তো ভেন্ট্রিকল যদি কন্ট্রাক্ট করে, তখন এই যে ভেসেল গুলা কম্প্রেসড হচ্ছে, সো ভিতরের দিকের এরিয়া গুলা কি হচ্ছে, লেস পারফিউজড। এই জন্য আয়ন চ্যানেল গুলা মেইনলি অ্যাক্টিভ থাকে আউটসাইডের দিকে, বুঝছেন? তাহলে ভেন্ট্রিকুলার যখন রিপোলারাইজেশন হবে, কারণ অলরেডি কিন্তু ভেসেলটা কম্প্রেসড, তাহলে রিপোলারাইজেশন হচ্ছে পটাশিয়াম ইফ্লাক্সের জন্য। দিস আর সর্ট অফ ইয়োর ভোল্টেজ সেন্সিটিভ চ্যানেল অ্যান্ড অক্সিজেন বা এটিপি ডিপেন্ডেন্ট। তো যেহেতু ভিতরের দিকের এরিয়াগুলা লেস পারফিউজড, সো দে উইল গেট লেস এটিপি, কিন্তু বাইরের দিকের এরিয়াগুলো মোর পারফিউজড, বেটার পারফিউজড, দে উইল গেট মোর এটিপি। সো বাইরের দিকের পটাশিয়াম চ্যানেলগুলো কাজ করবে এবং রিপোলারাইজেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। এই জন্য বাইরে থেকে ভিতরের দিকে বা নিচ থেকে উপরের দিকে রিপোলারাইজেশন প্রসেসটা হয়। ক্লিয়ার? সো ডিপোলারাইজেশন যে ডিরেকশনে হয়, রিপোলারাইজেশন তার উল্টা বা অপোজিট ডিরেকশনে হয়। দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। ওকে, নাও এইবার আমাদের গ্যালভানোমিটারের প্রিন্সিপালটাকে আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে? সো দিজ আর আওয়ার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। এখন আসেন, এইটা আমরা একটা মানুষের হার্ট হিসেবে কল্পনা করি, ঠিক আছে? মানুষের, জাস্ট একটু বুঝে নেন, এই হাত পা আছে, তাই না? হাত পা ছাড়া তো আর মানুষ হয় না। তাহলে ধরলাম যে এইটা হচ্ছে রাইট আর্ম, এটা লেফট আর্ম, ঠিক আছে? এটা রাইট লেগ, আর এটা হচ্ছে লেফট লেগ। নাও আমরা এই যে হার্টের ভিতরে ইম্পালস গুলো প্রপাগেশন হচ্ছে এবং অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হচ্ছে, আলটিমেটলি যে কার্ডিয়াক ভেক্টর গুলো পাচ্ছি, এইগুলো আমরা এখন কি করবো, বাইরে রেকর্ড করব বাই গ্যালভানোমিটার। হিউম্যান বডি ইজ এ ভেরি গুড কন্ডাক্টর। ডু ইউ বিলিভ দ্যাট? আমাদের বডিতে কিন্তু পানি ছাড়াও অনেক রকম ইলেকট্রোলাইট আছে এবং দ্যাট ক্যান ট্রান্সমিট কারেন্ট অর ইলেকট্রিসিটি। যারা এই জিনিসটা অবজার্ভ করতে চান, তারা কারেন্টের তারে হাত দিলে বুঝতে পারবেন। কারেন্টের শক খাইছেন কেউ? কারেন্টের শক খাইলে কি গা কেমন ঝাড়া দিয়ে ওঠে না? তার মানে কি, আওয়ার বডি ইজ এ ভেরি গুড কন্ডাক্টর বিকজ উই হ্যাভ নিউমারাস ইলেকট্রোলাইট ইনসাইড আওয়ারসেলভস। এই জন্য হার্টের ভিতরে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা ইম্পালস গুলা তৈরি হচ্ছে, সেটা কিন্তু ফেইথফুলি ট্রান্সমিটেড টু দ্য সারফেস অফ আওয়ার বডি, ঠিক আছে? তো আমি যদি ওয়্যার দিয়ে আমি সারফেসে কানেক্ট করি, তো হার্টের ভিতরে যে অ্যাক্টিভিটি বা ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমি বাইরে থেকে রেকর্ড করতে পারবো, বিকজ দে আর ট্রান্সমিটেড। আমাদের হার্ট থেকে, এই যে হার্ট থেকে সারফেস এর মাঝখানে যে টিস্যু গুলো আছে, দে ক্যান ট্রান্সমিট দোজ ইম্পালসেস। তো আমরা এটাই করি, হ্যাঁ। তো আমরা কি করব, এই যে মানুষটা, ঠিক আছে, এই মানুষটার বডিতে একটা সার্কিট তৈরি করব, ঠিক আছে? তো ধরেন যে লেফট লেগের দিকে আমি একটা পজিটিভ ইলেকট্রোড দিলাম, ঠিক আছে, আর এই রাইট আর্মের দিকে আমি একটা নেগেটিভ ইলেকট্রোড দিলাম। ওকে, তারপরে কি করলাম, আমি একটা সার্কিট ফুলফিল করলাম। আমি আর ডিটেলস দেখাচ্ছি না। এখন আসেন যে এই সার্কিটটা আমি বাইরে এখানে, হ্যাঁ, এখানে আমি দেখাই। লাইক
This is your galvanometer and here is the needle. ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ পোল, এটা নেগেটিভ পোল। ওকে, সো এইগুলো এসে আলটিমেটলি অ্যাটাচড আছে এখানে। ওকে, নাও এই রাইট আর্ম এবং লেফট লেগ এর মধ্যে যে সার্কিটটা তৈরি হয় বা যে লিডটা আমরা তৈরি করি এইভাবে, এটাকে বলা হয় লিড টু। ইসিজিতে ট্রেসিং পেপারে এটাকে আমরা বলি লিড টু। দিস ইজ কল্ড রিদম লিড। ওয়াই দিস ইজ সো ইম্পর্টেন্ট বা রিদম লিড, সেটা আমরা পরে জানবো। ঠিক আছে, তাহলে লিড টু দেখেন এইভাবে রেকর্ড করতেছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো এইভাবে রাইট আর্ম এবং লেফট লেগের মধ্যে সর্ট অফ এরকম। লিড আর নাথিং বাট ক্যামেরা। এই ক্যামেরাটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো বিভিন্ন ডিরেকশনে কি করে রেকর্ড করে। ঠিক আছে, তো লিড টু এইভাবে রেকর্ড করতেছে। এখন আসেন আমরা ইসিজি মেশিন অন করলাম। ঠিক আছে, এই লিডটা বসালাম, সব লিডই বসাইছি। এখন লিড টু কিভাবে কারেন্টটা বা ভেক্টর গুলোকে রেকর্ড করে। তো আমরা লিড বসায় কি করলাম, ইসিজি মেশিন অন করলাম। বিপ 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 করে একটা শব্দ হয়, যে ট্রেসিং পেপারটা কি হয়, মুভ করে, তাই না? তাহলে ট্রেসিং পেপারটা যখন মুভ করে তখন আপনি প্রথম যেটা পাবেন একটা আইসোইলেকট্রিক লাইন। ঠিক আছে, সাডেনলি এসে নোট ফায়ার করলো এবং অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হইলো। তাহলে অ্যাট্রিয়ামের যখন ডিপোলারাইজেশন হচ্ছে, একটা পজিটিভ ভেক্টর প্রডিউস হচ্ছে, এই যে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন ডিরেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। দেখেন তো পজিটিভ ভেক্টর এবং এইখানে যে পজিটিভ ইলেকট্রোড, ঠিক আছে, তাহলে পজিটিভ ভেক্টর পজিটিভ ইলেকট্রোডের দিকে, তাহলে গ্যালভানোমিটার কোন দিকে ফ্লাকচুয়েশন দিবে? রেসপন্ড প্লিজ। আমরা বলছিলাম যে সেম চার্জ যদি সেম ইলেকট্রোডের দিকে যায়, উই উইল গেট পজিটিভ ফ্লাকচুয়েশন। তাহলে এখন বলেন, পজিটিভ ভেক্টর পজিটিভ ইলেকট্রোডের দিকে, তাহলে গ্যালভানোমিটার কোন দিকে ফ্লাকচুয়েশন দিবে? একে পজিটিভ দিকে দিবে না নেগেটিভ দিকে দিবে? রেসপন্ড প্লিজ। পজিটিভ দিকে, গুড। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম যে অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন এটা একটা মডারেট ভেলোসিটির। তাহলে দেখা যাচ্ছে যে খুব ফাস্ট না, মডারেট ভেলোসিটিতে আমি একটা ফ্লাকচুয়েশন পাবো। সো এটা পজিটিভ দিকে, সো এখানে আমরা একটা পজিটিভ ফ্লাকচুয়েশন পাবো উইথ গ্র্যাজুয়াল ভেলোসিটি। এইটা হচ্ছে আমাদের পি ওয়েভ। ইসিজিতে এটাকে আমরা বলি পি ওয়েভ। ঠিক আছে, তাহলে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হয়ে গেল। এরপরে আসেন এভি নোড। এভি নোডে ছোট একটা ডিপোলারাইজিং কারেন্ট তৈরি হয়, বাট দিস ইজ ভেরি স্মল এবং গ্যালভানোমিটার এটা কিন্তু ডিটেক্ট করতে পারে না। তাহলে কোন দিকে ফ্লাকচুয়েশন হবে, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? সেকেন্ড ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, দ্যাট ইজ ইয়োর এভি নোডাল ডিপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে বলেন এভি নোডাল ডিপোলারাইজেশন এটা পজিটিভ দিকে ফ্লাকচুয়েশন দিবে নাকি নেগেটিভ দিকে? রেসপন্ড প্লিজ। এভি নোডাল ডিপোলারাইজেশন, গুড, শামীম আহমেদ ইজ রাইট, নো ফ্লাকচুয়েশন। যেহেতু এখানে খুব স্মল কারেন্ট, গ্যালভানোমিটার কিন্তু ডিটেক্ট করতে পারে না, সো এখানে কোনো দিকেই ফ্লাকচুয়েশন হবে না, আমরা একটা আইসোইলেকট্রিক লাইন পাবো। ঠিক আছে, একটা আইসোইলেকট্রিক লাইন। ওকে, আচ্ছা, এরপরে আসেন সেপ্টাল ডিপোলারাইজেশন, থার্ড ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। সেপ্টাল ডিপোলারাইজেশন এগেইন দেখেন একটা পজিটিভ ভেক্টর ডিরেক্টেড টুয়ার্ডস নেগেটিভ ইলেকট্রোড। নাও পজিটিভ ভেক্টর নেগেটিভ ইলেকট্রোডের দিকে, এখন কোন দিকে ফ্লাকচুয়েশন পাবো, পজিটিভ নাকি নেগেটিভ? রেসপন্ড প্লিজ। নেগেটিভ দিকে, গুড। ঠিক আছে, তাহলে আসেন এই ভেক্টরটা কি ফাস্ট না স্লো?
এই যে নেগেটিভ ভেক্টর এটা কি ফাস্ট না স্লো? এই যে সেপ্টাল ডিপোলারাইজেশন এগুলো কি হবে? ফাস্ট ভেক্টর না স্লো ভেক্টর? ফাস্ট, ইয়েস, বিকজ দে আর সাপ্লাইড বাই পারকিনজি ফাইবার। তাহলে একটা শার্প নেগেটিভ ভেক্টর পাবো, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমাদের কিউ ওয়েভ। তাহলে একটা শার্প নেগেটিভ ভেক্টর, দ্যাট ইজ আওয়ার কিউ ওয়েভ। তাহলে কিউ ওয়েভ এটা কি ডিনোট করে? সেপ্টাল ডিপোলারাইজেশন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন মেজর ভেন্টিকুলার ডিপোলারাইজেশন। লার্জ ভেক্টর, তাই না? পুরা ভেন্টিকুলার মাস, তাহলে লার্জ একটা ভেক্টর, এবং এইটা দেখেন কি একটা পজিটিভ ভেক্টর পজিটিভ ইলেকট্রোডের দিকে। তাহলে একটা স্ট্রং পজিটিভ ভেক্টর পজিটিভ ইলেকট্রোডের দিকে। এইবার কোন দিকে ফ্লাকচুয়েশন পাবো এবং ভেলোসিটিটা কেমন হবে? পজিটিভ ভেক্টর পজিটিভ ইলেকট্রোডের দিকে, তাহলে ফ্লাকচুয়েশনটা কোন দিকে হবে এবং ভেলোসিটিটা কেমন হবে? ইয়েস, গুড, পজিটিভ, এবং ভেলোসিটিটা হবে ফাস্ট। তাহলে একটা শার্প পজিটিভ ভেক্টর প্রডিউস হবে, ঠিক আছে, এবং পজিটিভ ডিরেকশনে, ঠিক আছে, পজিটিভ দিকে ফ্লাকচুয়েশন হবে, এবং একটা লার্জ ভেক্টর এবং পজিটিভ ডিরেকশনে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের আর ওয়েভ। তাহলে আর ওয়েভ হচ্ছে মেজর ভেন্টিকুলার ডিপোলারাইজেশন। লাস্ট হচ্ছে আমাদের বেসাল ডিপোলারাইজেশন। স্মল ভেক্টর, একটা স্মল এরিয়া, কিন্তু ডিরেক্টেড, দেখেন তো, পজিটিভ ভেক্টর নেগেটিভ ইলেকট্রোডের দিকে, অথবা আমরা বলতে পারি অ্যাওয়ে ফ্রম পজিটিভ ইলেকট্রোড, পজিটিভ ভেক্টর অ্যাওয়ে ফ্রম পজিটিভ ইলেকট্রোড। তাহলে এবার কি ধরনের ফ্লাকচুয়েশন পাবো? এন্ড আই থিঙ্ক সবাই এখন পারবেন, সেটা হচ্ছে আবার আমি একটা নেগেটিভ ফ্লাকচুয়েশন পাবো, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের এস ওয়েভ। তাহলে এস ওয়েভ হচ্ছে বেসাল ডিপোলারাইজেশন, স্মল ফাস্ট ভেক্টর, ঠিক আছে। এই কিউআরএস কমপ্লেক্স এইভাবে যে তৈরি হলো, কিউআরএস কমপ্লেক্স, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পুরা ভেন্টিকুলার ডিপোলারাইজেশনকে ইন্ডিকেট করে। নাও ইয়ার ভেন্টিকল ইজ কমপ্লিটলি ডিপোলারাইজড, ঠিক আছে, নট ফুল অফ পজিটিভ চার্জ, মানে চার্জের ফ্লো নাই। এখন কি হবে বলেন তো? কমপ্লিটলি ডিপোলারাইজড ভেন্টিকল, তাহলে এখন কোন দিকে ফ্লাকচুয়েশন হবে? যখন চার্জের ফ্লো থাকে না, তখন গ্যালভানোমিটারও ফ্লাকচুয়েশন দিবে না, ঠিক আছে। তো এখানেও আবার একটা আইসোইলেকট্রিক লাইন পাবো। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিটলি ডিপোলারাইজড ভেন্টিকল, এগেইন আইসোইলেকট্রিক লাইন। ওকে, সবশেষে ভেন্টিকুলার রিপোলারাইজেশন, সে নেগেটিভ ভেক্টর রিপোলারাইজেশন কি একটা নেগেটিভ ভেক্টর, যেহেতু পটাশিয়াম ইফ্লাক্স, মানে সেলের ভিতরটা নেগেটিভ হচ্ছে, তাহলে নেগেটিভ ভেক্টর নেগেটিভ ইলেকট্রোডের দিকে, কোন দিকে ফ্লাকচুয়েশন? নেগেটিভ ভেক্টর নেগেটিভ ইলেকট্রোডের দিকে, কোন দিকে ফ্লাকচুয়েশন পাবো? পজিটিভ দিকে, গুড। এটা কি স্লো না ফাস্ট? রিপোলারাইজেশন ইজ এ স্লো প্রসেস, ঠিক আছে। এই জন্য আমরা আবার এরকম পি ওয়েভের মতো একটা গ্রাজুয়াল বা স্লো ভেক্টর পাবো, এন্ড দ্যাট ইজ আওয়ার, সরি, দ্যাট ইজ হচ্ছে আমাদের টি ওয়েভ। হ্যাঁ, তাহলে টি ওয়েভ হচ্ছে আমাদের ভেন্টিকুলার রিপোলারাইজেশন। রিপোলারাইজেশন কি একটা স্লো প্রসেস না? তাহলে একটা স্লো ভেক্টর, গ্রাজুয়াল ভেক্টর পাবো। তো এইভাবেই আমাদের পি কিউ আর এস টি, ঠিক আছে, এই ওয়েভ গুলা তৈরি হয়। এখন আমরা বুঝতে পারছেন তো? এটুকু ক্লিয়ার সবার? কিভাবে এই যে ওয়েভ গুলা তৈরি হচ্ছে, কেন, মানে এই যে ডিরেকশন গুলো কেন এদিকে, আমরা এই বেসিকটুকু কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে, যে পি ওয়েভের ডিরেকশন কেন উপরের দিকে, ঠিক আছে, কিউ কেন নিচে, আর কেন উপরে, এস কেন নিচে, টি কেন উপরে, ঠিক আছে। তাহলে আমরা এবার ওয়েভ সেগমেন্টস ইন্টারভেলস এইগুলো নিয়ে ডিসকাস করি, তারপরে আমরা এই সেশনটা শেষ করবো আর কি। ওকে, ক্লিয়ার সবার? রেসপন্ড প্লিজ। সো আমাদের ইসিজি ট্রেসিংটা কি? এই যে আইসোইলেকট্রিক লাইন,
সাডেনলি ফায়ার, ঠিক আছে, পি কিউ আর এস টি, ঠিক আছে। তাহলে আমাদের ইসিজিতে কি পি ওয়েভ আছে, কিউআরএস কমপ্লেক্স এন্ড দেন টি ওয়েভ। ওকে, না এইগুলো ছাড়াও কিন্তু ইসিজিতে বেশ কিছু সেগমেন্টস আছে, কিছু ইন্টারভেলস আছে। ওকে, তো এইগুলো নিয়েও আমরা কথা বলবো। এখন আসেন যে এই ওয়েভ সেগমেন্টস এগুলোর কিছু ডিউরেশন, ঠিক আছে, কোনটা কতটুকু, এইগুলো আমরা একটু জেনে নিই। আপনার ইসিজির ট্রেসিং পেপারটা নিশ্চয়ই দেখছেন, এরকম চারকোনা ঘর থাকে, হ্যাঁ, কিছু বিগ স্কোয়ার থাকে, প্রতিটা বিগ স্কোয়ার আবার 5টা স্মল স্কোয়ারে ভাগ করা থাকে, ঠিক আছে। তো ইসিজি ট্রেসিং পেপারটা যখন আমরা যে সুইচ অন করি, ট্রেসিং পেপারটা কি মুভ করে না? এটা এমন ভাবে মুভ করে যেন ওই যে 300 বিগ স্কোয়ার 1 মিনিটে পাস করে। তাহলে আপনারা একটু হিসাবটা লেখেন যে 300 বিগ স্কোয়ার পাস ইন 1 মিনিট। ওকে, তাহলে 1 মিনিট মানে কত? 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 300 বিগ স্কোয়ার ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে 1 বিগ স্কোয়ার কত? 60/300 কত আসে? এই যে 1 বিগ স্কোয়ার ইকুয়াল টু 60/300 সেকেন্ড, কত আসে বলেন? ভাগ করেন, 60 কে 300 দিয়ে ভাগ করলে কত আসে? ইট ইজ অ্যাবাউট 0.2 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 1 বিগ স্কোয়ার, এই যে ইসিজিতে 1 বিগ স্কোয়ার হচ্ছে 0.2 সেকেন্ড, ঠিক আছে। তাহলে একটা লার্জ স্কোয়ারে কি 5টা স্মল স্কোয়ার থাকে, তাহলে 1 স্মল স্কোয়ার ইকুয়াল টু কি 0.2/5, কত আসে? 0.04 সেকেন্ড, ঠিক আছে। তাহলে ইসিজিতে একটা স্মল স্কোয়ার এটা 0.04 সেকেন্ড, এটাই মনে রাখতে হবে, ঠিক আছে, 0.04। ওকে, নাও পি ওয়েভ কিউআরএস টি এগুলোর ডিউরেশনটা কেমন? হ্যাঁ, এখানে রুল অফ 2.5 কাজ করে, বুঝতে পারছেন? তাহলে জিনিসটা হচ্ছে, প্রথমত আসেন পি ওয়েভ। এই যে পি ওয়েভ এটা 2.5 স্মল স্কোয়ার, তাহলে পি ওয়েভ এর ডিউরেশনটা কত হবে? 2.5 ইন্টু 0.04, কত? এখানে রুল অফ 2.5, পি ওয়েভ এর ডিউরেশনটা 2.5 স্মল স্কোয়ার, তাহলে পি ওয়েভ কত আসবে? পি ওয়েভ এর ডিউরেশন 0.04 ইন্টু 2.5 মানে 0.1 সেকেন্ড। এগুলো অ্যাবসোলুট না, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি মানে অ্যাবসোলুট না, একটা রেঞ্জে বলা যায় 0.08 থেকে 0.12 এরকম, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিই 0.1 সেকেন্ড। এরপরে আসেন পিআর সেগমেন্ট, যদিও আমরা এটা কি আমরা একটু পরে ডিসকাস করবো যে সেগমেন্ট ইন্টারভেল এগুলা কি। তা পি ওয়েভ এর পরে পিআর সেগমেন্ট, ঠিক আছে, এটাও 2.5 স্মল স্কোয়ার মানে 0.1 সেকেন্ড। ওই যে পিআর সেগমেন্ট কোন জায়গার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বলেন তো? PR segment, this is our AB nodal electrical activity, তাই না? এবং AB nodal ডিলের আমরা কত বলছিলাম? 0.1 সেকেন্ড। সো PR সেগমেন্টটা 0.1 সেকেন্ড, অ্যারাউন্ড 0.1 সেকেন্ড। এরপর হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, এগেইন এটাও 2.5 স্মল স্কোয়ার, সো অ্যারাউন্ড 0.1 সেকেন্ড। আরেকটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কিউটি ইন্টারভেল, ঠিক আছে। এই কিউটি ইন্টারভেলটা হচ্ছে 10 স্মল স্কোয়ার, তাহলে 10 ইন্টু 0.04 মানে 0.4 সেকেন্ড। এগেইন এগুলো অ্যাবসোলুট না, এটা আমরা কি করি রেঞ্জে বলি 0.35 থেকে 0.45 সেকেন্ড। তো আপনি মনে রাখেন আপাতত 0.4 সেকেন্ড। এইগুলো আমাদের মনে রাখতে হবে। আর কিছু সেগমেন্ট ইন্টারভেল, সেগমেন্ট মানে হচ্ছে একটা ওয়েভের শেষ থেকে আর একটা ওয়েভের শুরু। তো আমি যখন বললাম পিআর সেগমেন্ট, বুঝছেন, যখন আমি বললাম পিআর সেগমেন্ট, তার মানে কি পি ওয়েভের শেষ থেকে আর ওয়েভের শুরু, এই জায়গাটা। ডু ইউ এগ্রি? তাহলে পিআর সেগমেন্ট এটা এভি নোডাল অ্যাক্টিভিটি।
এবং এটা অ্যাবাউট 0.1 সেকেন্ড, যেটা আমরা অলরেডি ডিসকাস করছি। আবার যদি বলি আমি এসটি সেগমেন্ট, তাহলে কি এস ওয়েভের শেষ থেকে টি ওয়েভের শুরু, এটাকে আমরা বলছি এসটি সেগমেন্ট। এগেইন এসটি সেগমেন্ট এটা কমপ্লিটলি ডিপোলারাইজড ভেন্ট্রিকলকে ইন্ডিকেট করে, বুঝতে পারছেন? এটুকু জানলেই চলবে। এবং এটা মনে রাখতে হবে এসটি সেগমেন্ট ইউজুয়ালি একটা আইসোইলেকট্রিক লাইন, সো এটা যদি উপরে উঠে যায় অথবা নিচে নেমে যায় দুটাই প্যাথোলজি। আর ইন্টারভেল হচ্ছে একটা ওয়েভের শুরু থেকে আর একটা ওয়েভের শুরু। নাও একই জিনিস আমি বলেছিলাম পিয়ার সেগমেন্ট, এখন যদি বলি পিয়ার ইন্টারভেল, তাহলে এটা কি হবে? পি ওয়েভের শুরু থেকে আর ওয়েভের শুরু, মানে কি একটু বেড়ে গেল ডিউরেশনটা, কারণ এর মধ্যে পি ওয়েভটাও চলে আসছে। সো পিয়ার ইন্টারভেল হচ্ছে পি ওয়েভ প্লাস পিয়ার সেগমেন্ট। তার মানে কি 2.5 2.5 মানে 5 স্মল স্কোয়ার, বুঝতে পারছেন? এটা কি 2.5 ছিল, পিয়ার সেগমেন্টও 2.5, তাহলে পিয়ার ইন্টারভেল হবে 5 স্মল স্কোয়ার মানে অ্যারাউন্ড 0.2 সেকেন্ড, বুঝতে পারছেন? তাহলে পিয়ার ইন্টারভেলটা হচ্ছে অ্যারাউন্ড 0.2 সেকেন্ড। আর কিউটি ইন্টারভেল এটা একটু ব্যতিক্রম, এটা কিউ ওয়েভের শুরু থেকে একদম টি ওয়েভের শেষ, ঠিক আছে? এটা 10 স্মল স্কোয়ার বা 0.4 সেকেন্ড। জাস্ট এইটুকু মনে রাখেন, এইটুকু দেই দেখবেন যে আপনার হোল ইসিজি উইল বি লার্নড স্টেপ বাই স্টেপ। যখন ইসিজি গুলো আপনি শিখবেন, ডিউরেশন, সেগমেন্ট, ইন্টারভেল, এইগুলা মানে এগুলোর উপর বেস করেই কিন্তু আপনাকে দেখতে হবে। এগুলো হচ্ছে কোর বেসিক্স অফ ইসিজি, ঠিক আছে? এত কথা বললাম, ওয়্যার ইজ অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন? আমরা কিন্তু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন পাইছি, তাই না? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, তারপরে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, বাট ওয়্যার ইজ অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন? রেসপন্ড প্লিজ। কি অ্যাট্রিয়ামের কি রিপোলারাইজেশন হয় না? হোয়াট ডু ইউ থিঙ্ক? অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশন কোথায়? এখানে তো কোনো জায়গায় আমরা শো করলাম না অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশন, বাট ইট ডাজ নট মেক সেন্স। যেখানে ডিপোলারাইজেশন হবে সেখানে রিপোলারাইজেশনও হইতে হবে, তা না হলেই তো প্যাথোলজি। হুম, অ্যাকচুয়ালি অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশনও হয়, বাট অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশন ইটস এ ভেরি স্মল কারেন্ট, বুঝছেন? অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশন যখন হয় সেটাও কিন্তু একটা ভেক্টর প্রডিউস করে, বাট ইট ইজ সুপারসিডেড বাই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন যখন হয়, ইন দ্য মিন টাইম অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশন হয়, বাট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা কি ডোমিনেন্ট, একটা স্ট্রং কারেন্ট, এইটা কি করে? সাপ্রেস করে, অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশনটাকে সাপ্রেস করে দেয়। সো গ্যালভানোমিটার স্ট্রঙ্গার কারেন্টটাকেই পিক আপ করে, বুঝছেন? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটাকেই পিক আপ করে, অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশনটাকে সে পিক আপ করে না। এই জন্য আমরা কিন্তু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটাই পাই সিটিতে, অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশনটা সাপ্রেস হয়ে যায়, ঠিক আছে? ওকে, গুড। হ্যাঁ, হিডেন ইন কিউআরএস কমপ্লেক্স, ইয়েস, এটা কিউআরএস কমপ্লেক্সে হিডেন থাকে। ওকে, দ্যাটস ইট। তো আজকের লেকচার এ পর্যন্তই। এরপরে আমরা নেক্সট সেশনে আমরা দেখবো যে কিভাবে আমরা লিড গুলো বসাই, ঠিক আছে? আমরা লিড গুলো কিভাবে, মানে আমাদের 12 লিড ইসিজিতে কিছু লিম্ব লিড আছে, কিছু চেস্ট লিড আছে, এইগুলো আমরা কোনটা কোন রিজনে বসাই এবং কে কোন ডিরেকশনে কারেন্টটাকে পিক আপ করে, এইগুলো আমরা দেখব। তারপরে আমরা দেখবো যে ওয়েভ সেগমেন্টস, ইন্টারভেলস, ঠিক আছে, এইগুলার অ্যাবনর্মালিটি কি কি হতে পারে। দ্যাট উইল বি আওয়ার থার্ড সেশন। এই বেসিক হচ্ছে আমাদের এই 3টা সেশন, ঠিক আছে? এরপরে আমরা ক্লিনিক্যাল ইসিজিতে যাব, সেখানেও 3টা সেশন থাকবে। সো আজকের লেকচারটা আমরা ওপেন করে দিয়েছি আপনাদের সবার জন্য। নেক্সট সেশন গুলো যদি আপনারা অ্যাটেন্ড করতে চান তাহলে ইউ হ্যাভ টু অ্যাডমিট, ঠিক আছে? আমাদের ইসিজি কোর্সে অ্যাডমিট হইতে হবে। আপনারা যদি অ্যাডমিট হইতে চান তাহলে আমাদের গ্রুপে জানাবেন,
আমরা সিক্রেট মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নিব। ঠিক আছে, নাও ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট টুডেজ সেশন or any observation? You can ask. বেসিকটা ক্লিয়ার না করে আপনি যতই ক্লিনিক্যাল ইসিজি দেখেন না কেন, ওই গ্যাপ সবসময় থেকে যাবে। দেখে দেখেও শেখা যায়, কিন্তু ওই শেখাটা আপনার পরিপূর্ণ হয় না, যেটা আমাদের সিস্টেমের একটা ফ্ল। আমরা যে এই এটা কর ওইটা কর, এরা কি আমাকে কমান্ড করতেছে, আমরাও দৌড়াচ্ছি, কিন্তু ভিতরের যে রহস্যটা সেটা কিন্তু থেকে যাচ্ছে, হিডেন থেকে যাচ্ছে। ওই যে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনের মতো হিডেন থেকে যাচ্ছে। বাট দ্যাট শুড নট বি দ্য স্টোরি। আপনাকে কিন্তু বেসিকটা আগে জানতে হবে, দেন ইউ উইল ডু ইউর সেলফ ক্লিনিক্যাল ইসিজি। আমরা যখন ক্লিনিক্যাল ইসিজি করব, দেখবেন আপনারাই অ্যান্সার দিবেন, আমরা ইসিজি গুলো দেখাবো and you will give the explanation. ঠিক আছে? Okay, so I think this is all about today's session. If you have any query still, আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনারা গ্রুপে জানাবেন, we will reply. So thank you very much for attending today's session. আর এটার পিডিএফ যারা ইমেল করেছেন তাদেরকে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের পেজ গ্রুপে যারা আছেন আমরা গ্রুপে দিয়ে দিব, আপনারা পিডিএফটা ডাউনলোড করে, ঠিক আছে, আবার ওখান থেকে দেখবেন। ভিডিওটার হেল্প নিয়ে আপনারা দেখবেন, তাহলে কি হবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো ইটস এ জার্নি, স্টে উইথ মি। রেস্ট অফ দ্য সেশনও আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবেই শেষ করব এবং আপনাদেরকে একটা হলিস্টিক নলেজ আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা রেস্ট অফ ইউর লাইফ আপনি যেন এই নলেজটাকে সাথে নিয়ে ইসিজি ইন্টারপ্রিট করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।